হ্যালো ভিউয়ার্স, অচিন্তদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পিজি এমএ কোর্সে হিস্ট্রিতে ফার্স্ট সেমিস্টারে বা ফার্স্ট ইয়ারে পড়ছো, তোমাদের যে ফোর্থ পেপারটি রয়েছে হিস্টোগ্রাফি, এই পেপারটির যে লাস্ট মিনিট ফাইনাল সাজেশন 2023-24, সেই লাস্ট মিনিট ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করছি এই ভিডিওটিতে। দেখো, এই পেপারটির পূর্ণাঙ্গ সাজেশন আমি এর আগে চ্যানেলে আপলোড করে দিয়েছিলাম, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। তোমরা অবশ্যই সেই পূর্ণাঙ্গ সাজেশনটাই ফলো করবে। পাশাপাশি তোমরা এই লাস্ট মিনিট সাজেশনটা একটু বেশি গুরুত্ব দিয়ে দেখবে, কারণ এখানে উল্লেখিত সমস্ত প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট এবার পরীক্ষার জন্য। তাই এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে এগুলো পড়বে এবং প্রিপারেশন নেবে পরীক্ষার জন্য। আশা করি এর ভিতর থেকেই তোমরা সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। তা তোমাদের এখানে গ্রুপ এ বি সি তিনটি থাকবে। গ্রুপ এ অর্থাৎ বিভাগ কয়ে থাকবে 18 নম্বরের প্রশ্ন, 4টি আসবে পরীক্ষায়, 2টি লিখতে হবে। এখানেই বড় প্রশ্ন দুটো তোমাদেরকে অ্যান্সার করার জন্য যেসব প্রশ্ন তোমরা করবে, দেখো প্রথম প্রশ্ন, 19 শতকের ঐতিহাসিকগণ কিভাবে ইতিহাসের সংজ্ঞা নির্ধারণ করেছিলেন? উত্তর, আধুনিক ইতিহাস রচনার প্রধান বৈশিষ্ট্য কি? এখানে দুটো পার্ট আছে প্রশ্নের, দুটো পার্ট একসাথে জুড়ে একটা বড় প্রশ্ন করা হয়েছে। পরেরটি দেখো 2 দাগে, বিভিন্ন ঐতিহাসিক উপাদান কি কি? প্রাথমিক সূত্রগুলি কতটা গুরুত্বপূর্ণ? দেখো, অথবা দিয়ে এই প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে, ইতিহাস রচনার ক্ষেত্রে তথ্য ও ব্যাখ্যার গুরুত্ব নির্ণয় করুন। এরপরে দেখো 3 দাগের প্রশ্ন, 3 দাগে রয়েছে, ভারতের ইতিহাসে অষ্টাদশ শতকের অন্ধকারাচ্ছন্ন যুগ ছিল। ভারতের ইতিহাসে অষ্টাদশ শতকের গুরুত্ব আলোচনা করো। তো এখানে দুইভাবে প্রশ্ন আসতে পারে, এটা অথবা দিয়ে, মানে এক কথায় অষ্টাদশ শতকের অন্ধকারাচ্ছন্নের যুগ বা অষ্টাদশ শতকের গুরুত্ব, একই প্রশ্ন একই উত্তর হবে। পরেরটি দেখো 4 দাগের প্রশ্ন কি আছে, ষোড়শ শতকে মানবতাবাদীরা কি ইতিহাসের ধারণা কতটা রূপান্তর ঘটান? অষ্টাদশ শতকের ইতিহাসবিদরা ইতিহাসের ধারণার কিভাবে পরিবর্তন সাধন করেন? তা দেখো, এখানে দুটো পার্ট আছে, একটা ষোড়শ শতকের ইতিহাস চর্চা, আরেকটি হচ্ছে অষ্টাদশ শতকের ইতিহাস চর্চা। দুটো কিন্তু আলাদা আলাদা বিষয়, একসাথে করেই প্রশ্নটা দেওয়া হয়েছে। দেখো, এই প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে অন্যভাবে, তাই এখানে অথবা দিয়ে আমি লিখেছি। এটা একই প্রশ্ন, 4 দাগের এই প্রশ্নটি এবং এই অথবা প্রশ্ন একই প্রশ্ন। অ্যাকচুয়ালি এই পেপারটিতে প্রশ্ন খুবই ঘুরিয়ে আসে, তাই তোমরা প্রশ্নগুলো একটু ভালো করে জেনে নেবে। মধ্যযুগীয় ইতিহাস রচনার ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে নবজাগরণের ইতিহাসবিদরা, নবজাগরণের ইতিহাসবিদ কারা? মন্তেস্কু, ভলতেয়ার এবং গিবন নাম উল্লেখ করে দিতে পারে, আবার নবজাগরণের ইতিহাসবিদও দিয়ে আসতে পারে। তা কিভাবে মানবতাবাদী ইতিহাস রচনার ভিত্তি তৈরি করে? তো এই প্রশ্নটি কিন্তু আর এই ষোড়শ শতকের এই প্রশ্ন একই প্রশ্ন, একই উত্তর হবে এর। শুধু এখানে এই প্রশ্নের ভিতরে অষ্টাদশ শতকের এই পার্টটা শুধু জয়েন্ট আছে। পরেরটি দেখো 5 দাগের প্রশ্ন, চিরায় অত ইতিহাস রচনার বৈশিষ্ট্য কী ছিল? ঐতিহাসিক হিসাবে হেরোডোটাস, থুকিডিডিসের পার্থক্য কোথায়? বা এই প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে অথবা দিয়ে, ধ্রুপদী ইতিহাস চর্চা বা জ্ঞানদীপ্ত ইতিহাস চর্চার বৈশিষ্ট্য কী? চিরায়ত ইতিহাস চর্চা মানেই কিন্তু এই ধ্রুপদী ইতিহাস চর্চা বা ধ্রুপদী ইতিহাস চর্চা, যা তাই কিন্তু জ্ঞানদীপ্ত ইতিহাস চর্চা। মূলত একটাই প্রশ্ন এবং একই প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে বিভিন্নভাবে, তাই তোমরা প্রশ্নগুলি ভালো করে জেনে নেবে। এরপরে দেখো 6 দাগের প্রশ্ন, ভারতীয় সামন্ততন্ত্র সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে বিতর্কের উপর একটি নিবন্ধ লেখো এবং ডিডি কোশাম্বীর অভিমত, ডিডি কোশাম্বীর অভিমত উল্লেখ করে ভারতীয় সামন্ততন্ত্র সম্পর্কে বিতর্ক আলোচনা করতে হবে। এরপরে দেখো 7 দাগের প্রশ্ন কি রয়েছে, প্রাচ্যবিদ্যা অনুশীলনের ক্ষেত্রে ওয়ারেন হেস্টিংস ও উইলিয়াম জোনসের অবদান। এবং শেষ প্রশ্নটা দেখো, এখানে আমি তোমাদের জন্য মাত্র 8টি প্রশ্ন রেখেছি। 19 শতকে বাংলার নবজাগরণের ইতিহাসে ডিরোজিওর অবদান, অ্যাকচুয়ালি ডিরোজিও ও তার শিষ্যদের অবদান হবে। তো এই দুটো থেকে কিন্তু একটি প্রশ্ন অবশ্যই পরীক্ষায় আসবে, 7 এবং 8 দাগে। তা এখানে 8টি প্রশ্ন দিয়েছি, 8টি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই 8টি প্রশ্ন করলে তোমরা 18 নম্বরের যে 4টি প্রশ্ন পরীক্ষা আসবে, আশা করি সেই 4টি প্রশ্ন এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। এছাড়া এর ভিতর থেকে তোমরা 12 নম্বরের প্রশ্নও কিন্তু অনেকগুলো কমন পাবে, তাই এখানে প্রতিটি প্রশ্ন গুরুত্ব সহকারে তোমরা পড়বে। গ্রুপ বি মানে বিভাগ খ, এখানে প্রশ্ন আছে 12 নম্বরের প্রশ্ন 3টি লিখতে হবে। এখানে 6টি প্রশ্ন আসবে, তার মধ্যে থেকে 3টি প্রশ্ন উত্তর লিখতে হবে 12 নম্বরের। প্রথম প্রশ্ন, ভারতের স্বর্ণযুগ সম্পর্কে ঐতিহাসিক বিতর্ক আলোচনা করো। 2, মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ইতিহাস চর্চার বৈশিষ্ট্য আলোচনা করো।
3 ইতিহাসের প্রেক্ষিতে স্বামী বিবেকানন্দের নতুন ভারত দর্শন ব্যাখ্যা করো। 4 নিম্নবর্গীয় ইতিহাস চর্চার প্রধান উদ্দেশ্য ও বৈশিষ্ট্য আলোচনা করো। 5 সামাজিক ইতিহাস রচনার ক্ষেত্রে অ্যানাল গোষ্ঠীর অবদান কি। 6 রমেশচন্দ্র দত্ত কিভাবে সাম্রাজ্যবাদী অর্থনীতির সমালোচনা করেন। 7 ভূপেন্দ্রনাথ দত্তের ইতিহাস চর্চার বিষয়ে কি জানেন। 8 আধুনিক পাশ্চাত্য ইতিহাস রচনার ক্ষেত্রে র্যাঙ্কের অবদান। এই র্যাঙ্কের অবদান প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে, অথবা দিয়ে লিখেছি দেখো ইতিহাস রচনার ক্ষেত্রে বার্লিন বিপ্লবের উৎস কি। পরেরটি দেখো 9 দাগে মার্ক্সীয় দৃষ্টিতে ভারতের ইতিহাসের পর্ব বিভাজন। 10 দাগে প্রশ্ন প্রত্নতত্ত্ব ও প্রাচীন ইতিহাসের বিষয়ে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের অবদান। এর পরেরটা দেখো 12 দাগে প্রশ্ন ইতিহাস কি বস্তুনিষ্ঠ, ইতিহাসের সঙ্গে সমাজবিজ্ঞানের সম্পর্ক আলোচনা করো। এখানে 12টি প্রশ্ন দেওয়া আছে। 12 নম্বরের এই 12টি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এর ভিতর থেকে তোমরা 12 নম্বরের যে 6টি প্রশ্ন পরীক্ষায় আসবে সেগুলি কমন পাবে। এছাড়া এর ভিতর থেকেও তোমরা কিন্তু 7 নম্বরের প্রশ্ন 2-1টি কমন পেতে পারো। গ্রুপ সি মানে বিভাগ গ, এখানে 7 নম্বরের প্রশ্ন 8টি পরীক্ষায় আসবে, তার ভিতর থেকে 4টি তোমাদেরকে উত্তর লিখতে হবে। তা দেখো সেই 8টি প্রশ্ন কমন পাওয়ার জন্য তোমরা যে প্রশ্নগুলো করবে, মার্ক্সবাদী ইতিহাসবিদরা কিভাবে ইতিহাসের সংজ্ঞা দিয়েছেন। 2 রজনীকান্ত গুপ্তের ঐতিহাসিক অবদান। বা এখানে আরেকটি প্রশ্ন আছে অক্ষয় কুমার মৈত্রের রচনা। দুটো আলাদা আলাদা প্রশ্ন, রজনীকান্ত গুপ্ত নতুবা অক্ষয় কুমার মৈত্র একটা পরীক্ষায় আসতে পারে। 3 বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ইতিহাস দর্শন আলোচনা করো। 4 বিজ্ঞানসম্মত ইতিহাস রচনার পদ্ধতি আলোচনা করো। 5 ইতিহাস কি জাতীয়তাবাদীদের কাছে একটা কার্যকরী অস্ত্র ছিল। 6 দাগের প্রশ্ন দেখো 19বিংশ শতকে ইতিহাস কি প্রগতির পথে অগ্রসর হয়। 7 দাগে দেখো E.P. থমসন ও তার রচিত ইংরেজ শ্রমজীবী মানুষের ইতিহাস, এটা নিয়ে আলোচনা করো। 8 দাগের প্রশ্ন ইতিহাস রচনার ক্ষেত্রে তথ্য ও ব্যাখ্যার গুরুত্ব। এটা অ্যাকচুয়ালি 18 নম্বরের প্রশ্ন আছে, দেওয়া আছে সাজেশনে, এখানে আবার উল্লেখ করা হয়েছে। 9 দাগের প্রশ্ন ভারতে প্রাচ্যবিদ্যার প্রসারে ফোর্ট উইলিয়াম কলেজ এর অবদান কি। 10 দাগের প্রশ্ন প্রাচ্যবিদ্যার বিকাশে শ্রীরামপুর ত্রয়ীর কি ভূমিকা ছিল। এবং পরেরটি দেখো 11 দাগে মানসিকতার ইতিহাস বলতে কি বোঝো। শেষ প্রশ্ন অষ্টাদশ শতক সম্পর্কে স্যার যদুনাথ সরকারের দৃষ্টিভঙ্গি আলোচনা করো। তাই এই যে 7 নম্বরের প্রশ্নগুলো এখানে দেখো 12টি দিয়েছি। এই 12টির ভিতরে তোমরা যে 8টি প্রশ্ন পরীক্ষায় আসবে, এই 12টি প্রশ্নের মধ্যে আশা করি সেগুলো কমন পেয়ে যাবে। তাই তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে দেখে যেও পরীক্ষার জন্য। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে। তোমাদের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের যে লাস্ট মিনিট সাজেশন, সেই সাজেশনও আমি ইতিমধ্যে দিয়েছি চ্যানেলে, তারও লিঙ্ক দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নিও। এছাড়া তোমাদের থার্ড পেপারের যে লাস্ট মিনিট সাজেশন খুব দ্রুত তোমাদের সামনে এনে হাজির করব। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।